يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب وقال الله تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ईमान কিভাবে আনতে হয় ईमान কিভাবে মজবুত করতে হয় কিভাবে আমল করতে হয় রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আমার কাছে কে ধনী কে গরিব কে যুবক কে বুড়া কে আলেম কে পীর কে মুরিদ কে সাধারণ লোক তার কোনো পরিচয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি ঈমান আর আমল করে কবরে আসতে পারবে যেই ব্যক্তি ঈমান আর নেক আমল করে আল্লাহ বলেন আমি মাওলার কবরে আসতে পারবা আমার কাছে আসতে পারবা আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস বেহেশতের মেহমান বানাবো সবাই বলেন সুবহানাল্লাহ পর্দার আড়ালের মা বোনরা ঈমান বড় দামি দৌলত আল্লাহ ঈমান ছাড়া আমার মাওলার রাজি আর খুশি অর্জন করা যায় না ঈমানের পরেই হলো নেক আমলের জায়গা এখানে জমে জমে বসো এই খেল করে মনকে বোঝাও মন একদিন এই বাড়িতে নতুন বউ হইয়া আসছিলাম কত মহিলারা এসেছিল শরবতের গ্লাস দিয়া শরবত পান করানোর জন্য কত মহিলারা এসেছিল পাখা দিয়া বাতাস করবে ওরে মন আবার এমন একটি সময় আসবে ঘরের দরজা দিয়া মরা লাশ হয়ে বের হইয়া যাইবা ছেলে কাঁদবে মামা কারিব মেয়ে কাঁদবে মামা কারিব মেয়ের ঘরের নাতি নাতিগুলো কাঁদবে নানু নানু বলে তোমার ইন্তেকালের পরে আরামের এই ঘরের ভিতর থেকে তোমাকে বের করে বাহিরে নিয়ে আসবে
ও কবরপুরের যাত্রীরা, ও মা বোনরা শোনো, পর্দার আড়ালের মা, এই দুনিয়ার জমিন থাকার জায়গা না, কোথায় রওনা করছো, কি নিয়ে কবরে যাও? খবরদার, সাবধান, তুমি লাশ হয়ে যখন পড়ে থাকবা, এই ঘরের ভিতর থেকে তোমাকে বের করে বাহিরে নিয়ে আসবে, ঘরে আর জায়গা দিবে না। নাতিনগুলো কাঁদবে নানু নানু বলে, ও নানু তুমি কোথায় রওনা দিয়েছ? তুমি এখন কোথায় রওনা করলা? তুমি কি আমাদের এই বাড়িতে আর আসবা না? নানু তুমি চলে যাইতেছ, আমাদেরকে কে আদর করবে? কে আমাদেরকে আদর করবে? ডলে ডলে গোসল করাবে, কোলে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরবে। নানু তুমি যাইও না, তুমি কি এই বাড়িতে আর আসবা না। কিন্তু তোমার ভিতর থেকে কোনো জবাব আসবে না। ও পর্দার আড়ালের মা, ও বেনামাজি মা, বেপরদা মা, বেনামাজি বেপরদা বেরোজাদার মহিলার কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরের মধ্যে জমা হইয়া ধাউ ধাউ করে বেনামাজি মহিলার কবরের মধ্যে আগুন জ্বলবে। ওই আগুন, ওই সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবা কিনা মা? বুঝা সইনা মাওলার কবরে যায়া শুয়। তোমার কোমাকে 5 টুকরা কাপড়ের কাপড় দিয়া পেঁচায়া ওই কবরের অন্ধকারের মধ্যে রেখে আসবে, কেউ তোমার খবর নিবে না। কুরআনুল কারীমের মধ্যে আমার মাওলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মোমেন পুরুষ, মোমেনা নারী, ঈমান আনার পরে যারা আমল করে, যারা মোমেন পুরুষ আর মোমেনা নারী, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক তাদেরকে একটা পবিত্র জিন্দেগি দান করবেন। তাদের এই পবিত্র জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিও পবিত্র দান করবেন, কবরের জিন্দেগি, নাজাতের জিন্দেগি দান করবেন, হাসরের ময়দানে নাজাতের আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। ডান হাতে আমল নামা দিবেন মুমিনা নারীরা, শোনো, ডান হাতে আমল নামা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দিবেন। বিজলির ন্যায় পুলসিরাত পার করিয়া চির সুখের ঠিকানা জান্নাতের নাজার নিয়ামত দান করবেন। ঈমান ছাড়া, নেক আমল ছাড়া এই নিয়ামত আল্লাহ তাআলা কাউকে দিবেন না। এই জন্য দুনিয়ার জীবদ্দশায় আমাদের নবীজি তার কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বলছিলেন, ইয়া ফাতেমাতু ইনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমাকে নবীজি ডাক দিলেন, ও ফাতেমা, আমার কলিজার টুকরা মা, আমার কাছে আসো। নবীজির কন্যা ফাতেমা নবীজির কাছে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়া রাসূল বলতেছে, ও ফাতেমা, আমার কন্যা, ও আমার মেয়ে, শোনো, নিজেকে নিজে গুনার থেকে বাঁচায়া নেকামুল করিয়া ফাতেমা চোখে পানি নিয়া, ও ফাতেমা, তারপরে কবরে যাইয়া শুয়ো। নবীজি তার কন্যা ফাতেমাকে কি বলতেছে শোনেন। নবীজির কলিজার টুকরা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা,
গুনার থেকে বাঁচিয়া নেকামল করিয়া চোখে পানি নিয়া তারপরে মাওলার কবরে যাইয়া শুইব। ও ফাতেমা, ও মা, ফাতেমা গোনা নিয়ে যদি কবরে যাও, ওই কবরে আযাব হবে, ওই আযাব থেকে বাঁচতে পারবা না। ফাতেমা কবরে যায়া আমি নবীর পরিচয় দিয়েও কোনো কাম হবে না। ঈমান ছাড়া নেকামল ছাড়া ও ফাতেমা কবরে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা না। পর্দার আড়ালের বাবুরা, ফাতেমার জিন্দেগি জানো কেমন কঠিন জিন্দেগি, কত কষ্টের জিন্দেগি ফাতেমার জিন্দেগি। কিন্তু জীবনে কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করে নাই। একদিন আল্লাহর পয়গম্বর মসজিদুল নববীতে আসলেন, 15 দিন পর্যন্ত সফরে ছিলেন। 15 দিন পর একদিন আল্লাহর পয়গম্বর মদিনার মসজিদে আসলেন। আসার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নবীজি গো, ফাতেমার ঘরের খবর জানেননি? ফাতেমার ঘরের খবর নেন। আল্লাহর পয়গম্বর বলতেছে, হে বেলাল, আমার ফাতেমার ঘরের আবার কি হইল? সমস্যা কি, কোনো অসুবিধা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার ঘরের খবর নেন। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর ফাতেমার ঘরের দিকে রওনা করলেন। ঘরের বাহিরে দাঁড়ায়া নবীজি ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা মা, আমি আসছি, ঘরের দরজা খুলে দাও। ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, আব্বাজান, আজকে ঘরের দরজা খুলবো না। নবী আমার ডাক দিয়ে বলে, মা রে, ঘরের দরজা খুলবা না, রাগ হইছো কেন, অভিমান কেন করো মা? পর্দার আড়ালের মা, মেয়েদের কাছে বাবা যে কত আদরের, মেয়েরা কলিজা দিয়া বাবাকে ভালোবাসে, এটা আমরা সবাই জানি। বাবা মেয়েকে বিবাহ শাদী দেয়, বিবাহ শাদী দিয়া মাঝে মাঝে জামাই বাড়ি মেয়েকে দেখার জন্য আসে। যখন মেয়েরকে দেখার জন্যে জামাই বাড়িতে আসে, আসার পরে দেখা যায় মেয়েটা গরিব জায়গায় বিবাহ হয়েছে। কিন্তু গরিব স্বামীর ঘরে আসার পরেও বাবাকে অসম্মান মেয়ে করে না। কিন্তু দেখা যায় ওই মেয়ের মা নাই, বাবা আসছে বাড়িতে, নিজের হাতে বাবার গায়ের জামা কাপড় সুন্দর করে মেয়ে পরিষ্কার করে ধুইয়া রোদ্রে শুকায়া আবার বাবাকে গায়ে পরাইয়া দেন। বাবার দিকে খুব আনন্দের নজর, অর্থাৎ খুব মহাব্বত, খুব ভালোবাসা, আন্তরিকতা, যিনি আমার জন্মদাতা পিতা, পিতার দিকে খুব রহমতের নজর, মহাব্বতের নজর দিয়া দিয়া তাকায়। যখন কোনো সন্তান বাবা মার দিকে মায়ার নজর দেয়, তখন তাদের আমল নামায় কবুল হজের সওয়াব উঠে যায়। সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা, দুনিয়ার সমস্ত মেয়েরা বাবাকে সবচেয়ে বেশি মহাব্বত করে। ঘরের ভিতর থেকে ফাতেমা আওয়াজ দিয়ে বলে, বাবা, আজকে আপনাকে ঘরের ভিতরে আসার অনুমতি আমি দিব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মা রে, এমন কথা তো তুমি কোনোদিন বলো না, কেন ঘরে আসার অনুমতি দিবা না?
ফাতেমা ঘরের ভিতর থেকে বলে, বাবা আমি ঘরের ভিতরে যে আপনাকে আসতে বলবো, আমার পরনে কিন্তু কাপড় নাই, আমার পরনে এমন কাপড় আমার শরীরে নাই যেই কাপড় পরিয়া আমি বাবা আপনার সামনে আইসা হাজির হব। কাপড়ের অভাবে আমি আমার শরীর, আমার দেহ ঢাকতে পারি না। আল্লাহর পয়গম্বর নিজের শরীর থেকে চাদর মুবারক দরওয়াজার ফাঁক দিয়া ভিতরে প্রবেশ করায়া ফাতেমাকে বলছিলেন, মা রে, এই যে চাদরটা দিলাম, এই চাদরটা পেঁচ দিয়া বসো। নবীজি ভিতরে ঢুকলেন, ফাতেমা কাঁদেন আর বলেন, বাবা আমি আমার আল্লাহর উপরে রাজি আছি, আমি আমার আল্লাহর উপরে রাজি আছি, আমি আমার আল্লাহর উপরে খুশি আছি। আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন আমার কোনো অভিযোগ নাই। পর্দার আড়ালের মা বললাম, এত অভাব, এত কষ্ট, তারপরেও তারা আল্লাহ তাআলার নাফরমানি করে নাই, আল্লাহকে বেজার করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, পর্দা ছেড়ে দেয় নাই। আমি আমার মা বোনদের সম্মুখে খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সাদামাটা কিছু তরজমা করে আলোচনা শেষ করব, সময় নাই। আজ পবিত্র জুমার দিন, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। রব্বে কারিম কি বলে দেখেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়াতাকুলু হাল মিন মাজিদ। রব্বে কারীম জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, সমস্ত বেপরদা বেহায়াপনা যারা রমজানে রোজা রাখো নাই, যারা নামাজ পড়ো নাই, হে বেনামাজি আমার বোন, বেপরদা আমার বোন, যারা স্বামীর খেদমত করো না, যারা সন্তানদেরকে দ্বীনের পরিবেশে পাঠাও না, যাদের সন্তানদেরকে কন্যাদেরকে মাদ্রাসার পরিবেশে পাঠাও না, ওরে দুনিয়ার শিক্ষা, দুনিয়ার লেখাপড়া করাইতে করাইতে ছেলে মেয়েরা বেপরদা হয়ে গেছে, বেনামাজিতে এলাকা ভরে গেছে। ওরে জাহিলিয়াতের যুগের মতো এখন মানুষ চলাফেরা করতেছে। ওই বেনামাজি, ওই বেপরদাদেরকে আল্লাহ তাআলা ধরে ধরে জাহান্নামের আগুনে ফেলে দিবে। সমস্ত বেনামাজি বেপরদা বেরোজাদারদেরকে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করে দেওয়ার পর হাসরের ময়দানের দিন আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, এই কিয়ামতের ময়দানে তাকায় দেখো, ওরে বাবা মার অবাধ্য সন্তান কারা আছে, যারা বাবা মার কথা শোনে নাই। ও এলাকার যুবক ভাই, সময়ের অভাবে কথা বলতে পারতেছি না, সংক্ষেপে কিছু শুনে নিও। যারা বাবা মার হক আদায় করো না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, ফেরেশতারা, যারা বাবা মার অবাধ্য ছিল, বাবা মাকে যারা কষ্ট দিত। অনেক যুবক বিবাহ করার পর বাবা মার খোঁজ খবর রাখে না, বাবা মার খরচ বহন করতে চায় না, বাবা মাকে ভিন্ন করে দেয়, বাবা মার কলিজায় আঘাত দেয়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, ফেরেশতারা, ওই সমস্ত অবাধ্য সন্তান যারা ছিল, বাবা মাকে যারা কষ্ট দিত, আল্লাহ, ও যুবক ভাই, বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না।
বাবা মার চেয়ে দামি নিয়ামত এই দুনিয়ায় আর পাইবা না। আল্লাহ পাক বলবেন যারা বাবা মার অবাধ্য ছিল দুনিয়ায় তাদেরকে ধরো, ওই বাবা মার অবাধ্য সন্তানদেরকে ধরিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবে। যারা স্বামীর সাথে তর্ক করত, ঝগড়া করত, তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। যারা নিজেদের সন্তানদেরকে ইলমে দ্বীন না শিখায়া, মাদ্রাসার পরিবেশে না পাঠায়া, কোরআনুল কারীম না শিখায়া, শুধু দুনিয়া দুনিয়া, যেই দুনিয়ার লেখাপড়া শিখতে যায়া সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া প্রসাব করে, যেই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতে যায়া সন্তান দাড়ি ছাইচা পালায়, যেই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতে যায়া সন্তান সুদ ঘুষ হারাম বেহায়া বানায় লিপ্ত হয়, এমন সন্তানের বাবা মাকে ধরো, কিয়ামতের ময়দানে ধরিয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও। আগুন আগুন, এই অবস্থা কিয়ামতের ময়দানে যখন চলবে, ও এলাকার মা, জাহান্নামের অবস্থা কত কঠিন। জাহান্নামীদেরকে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করিয়া ফেলে দেওয়ার পর এখন জাহান্নামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হালিম তালাতি, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হে জাহান্নাম তুই কি পরিপূর্ণ হইছ কিনা? বেনামাজি পাইয়া, সুদখোর পাইয়া, ঘুষখোর পাইয়া, জেনাখোর পাইয়া, বাবা মার অবাধ্য সন্তানগুলি পাইয়া তুই কি জাহান্নাম খুশি হইছ? তোর পেট কি ভরছে? পরিপূর্ণ হইছ কিনা? জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসবে, وتقول هل من مزيد। জাহান্নাম বলবে, আল্লাহ আমার পেটটা ভরে নাই, আরো আছে কি? আর একটু হইলে ভালো হইতো। আর কি বেনামাজি নাই, আর কি বেপরদা নাই, আমার পেট ভরে নাই, আর একটু হইলে ভালো হইতো। আর কি বাবা মার অবাধ্য সন্তান নাই, আর কি স্বামীর সাথে তর্ক ঝগড়া করা, স্বামীর হক নষ্টকারী স্ত্রী কি আর নাই? আল্লাহ আর একটু হইলে ভালো হইতো। এইভাবে করে জাহান্নামের পেট ভরতে চাবে না। রব্বে কারীম এখন মুত্তাকিন যারা, পাঁচ ওয়াক্ত নামাজি ওলামা, রোজাদার ওলামা, বেপরদাওয়ালা পর্দাওয়ালা মা, স্বামীর খেদমত করনে ওয়ালা মা বোন যারা, এই ধরনের মুত্তাকিনা মা বোন যারা, তাদের সামনে রব্বুল আলামিন বেহেশতকে এখন হাজির করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। রব্বুল আলামিন মুত্তাকিনদের সামনে, নামাজিওয়ালা, পর্দানশীলা, রোজাওয়ালা, এ ধরনের মানুষের সামনে আল্লাহ পাক বেহেশতকে হাজির করবেন আর বলবেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলবেন, এই সেই বেহেশত যার ওয়াদা আমি তোমাদেরকে দিয়েছিলাম, যেই বেহেশতের জন্য তুমি সব সময় দুনিয়ার মধ্যে গুনার থেকে বাঁচতা। পর্দার আড়ালের মা, ওই বেহেশতের জন্য আমল করো, মাওলার রাজি খুশি অর্জন করো। আল্লাহ পাক বলবেন, মুত্তাকিনেরা শোনো, এই সেই বেহেশত যেই বেহেশতের ওয়াদা আমি করেছিলাম। বেহেশতটা কেমন হবে? যেটা সবচেয়ে ছোট বেহেশত, ওই বেহেশতটাই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সবাই বলেন সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে প্রবেশ করার পর আল্লাহ
এত শান্তি সেখানে লাগবে, এত আনন্দ সেখানে রব্বে কারীম দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন উদখুলুহা বিসালাম, শান্তির সাথে আনন্দের সাথে এই জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাসূল বলে আমার উম্মত যখন বেহেশতের কথা শোনো, জান্নাতের কথা যখন শোনো, দুই ফোঁটা চোখের পানি ফলায়া আমার মাওলার কাছে বেহেশত জান্নাত চাইয়া নিও, জাহান্নাম থেকে বাঁচার জন্য ক্রন্দন করে নিও। পর্দার আড়ালের মা বোনরা আলোচনা আর বাড়াবো না। আমাদের নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তোমরা শুনেছো। ইন্তেকালের আগে আম্মা জান মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন। আরে একবার ডান দিকে গৈর দেয়, আর একবার বাম দিকে ঘুরে যায়, মাটির মধ্যে গড়াগড়ি খায়। আল্লাহর নবীজি দৌড়াইয়া খবর পাইয়া আসছেন, এসে দেখেন আম্মা জান মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছেন। নবী আমার আম্মা জানের কাছে যায় বলে খাদিজা কেন তুমি কান্দো? খাদিজা তুমি কাঁদতেছো কেন? নবীজির ডান পায়ের মুরাদের উপরে আম্মাজানের মাথাটাকে রেখে দিলেন। তখন আম্মাজান কাঁদেন আর বলে নবী আমার, স্বামী আমার, আমি দুইটা জিনিস মনে করে কাঁদতেছি। নবীজি বলেন কি মনে করে কাঁদো? কয় স্বামী আমার, আপনার খেদমত করে আমার মন ভরে নাই, আপনাকে দেখে আমার মন ভরে নাই। স্বামী আমার, আপনার খেদমত করে আমার মনটা ভরে নাই, আপনাকে দেখে আমার মন ভরে নাই। এই চিন্তাটা যখন করি তখন আমি আর ঠিক থাকতে পারি না। আর একটা চিন্তা করি স্বামী আমার, আমি কবরে যাইয়া কিভাবে হাজার হাজার বছর থাকবো। পর্দার আড়ালের মা কবরের চিন্তায় আম্মা জান মাটির মধ্যে গড়াগড়ি খায় আর বলে নবী আমার, আমি ওই অন্ধকার কবরে একা কিভাবে থাকবো? যেই কবরে বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই, ওই কবরে একা কিভাবে থাকবো? কারো কারো জন্য কবর জাহান্নামের আগুনের গর্ত, সাপে কাটবে, গর্জু মারবে। ওই কবরের চিন্তা যখন আমার মনে হয়, আমি তখন আর ঠিক থাকতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে মৌতের কথা মনে করে করে কাঁদতেছিলেন। আমাদের চিন্তাটা একটু করি, আমাদের অবস্থাটা কি দেখো মা। তারপরে আম্মা জান কি বলেন? নবীজিকে ডাক দিয়ে বলেন স্বামী আমার, আমার কিছু কথা আপনাকে বলবো, শেষ সময় আমি আর দুনিয়ায় থাকবো না। আম্মা জান নবীজির সাথে কথোপকথন করতেছেন, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আইসা হাজির। জিবরাইল আলাইহিস সালাম আইসা নবীজিকে বলে পয়গম্বর, আল্লাহ পাক আপনার স্ত্রীর উপরে খুশি হইয়া আল্লাহ পাক নিজে আপনার স্ত্রী খাদিজাকে আমার মাধ্যমে সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পাইছেন। আম্মা জানের দাম কত বাড়ছে! সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ পাকের হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যায়। আল্লাহ পাক যার হয়ে যায়, দুনিয়া আখিরাত তার হয়ে যায়। আল্লাহ তাআলা রাজি আর খুশি সবচেয়ে বড়, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের রাজি আর খুশি সবচেয়ে বড়, সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আম্মা জান কাঁদেন আর বলেন স্বামী আমার, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে নতুন কোন কাফনের কাপড় দিয়ে আমারে পেঁচাইয়া কাফন পরাবেন না। আম্মা জান কি বলতেছেন দেখেন,
নবীজির স্ত্রী আম্মাজান বলতেছেন, আমাকে দুনিয়ার কোনো নতুন কাপড় দিয়া কাফন পরাইয়া মাটি দিবেন না। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা, নতুন কাপড় দিয়া তোমাকে কেন কাফন পরাবো না? তাহলে কাফন পরাবো কি দিয়ে? আম্মাজান ঠিক ওই সময় চোখের পানি ছাড়তেছেন, কাঁদতেছেন, আর বলেন, স্বামী আমার, কবরে যাইতে আমার বড় ভয় হয়। নতুন কাপড় পরে কবরে যাইতে আমার ভয় হয়। যদি আল্লাহ পাক মাফ না করেন, ওই কাপড় সহ তো জাহান্নামের আগুনে আমার শরীর জ্বলতে থাকবে। নতুন কাপড় পরে সাজিয়া গুছিয়া কবরে যাইতে আমার ভয় হয়, আমি পারবো না। আল্লাহ, পর্দার আড়ালে বাবারা, দুনিয়ায় কত সাজুগাজু করলা, দুনিয়ায় কত আরামায়েশে থাকো, একবারও কি কবরের চিন্তা কর? শুনি রে মা, একটু খেয়াল করো, আলোচনা শেষ। পর্দার আড়ালে বাবারা আম্মাজান বলেন, নবী আমার, নতুন কাপড় পরে কবরে যাইতে আমার ভয় হয়। খাদিজা, তাহলে তোমাকে কাফন পরাবো কি দিয়ে? আম্মাজান বলে, স্বামী আমার, আপনার গায়ের ওই সুন্নতি জামা, আপনার ওই সুন্নতি জুব্বাটা দিয়া আমাকে কাফন পরাইয়া কবরে মাটি দিবেন। কারণ আমি চিন্তা করে দেখলাম, আপনার ওই গায়ের সুন্নতি জামাটা যদি আমি খাদিজার পরনে থাকে, এই অবস্থায় যদি আমি কবরে যাই, আপনার গায়ের জামার বরকতে ওই কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। এই বিশ্বাস আমার ভিতরে আসতেছে। স্বামী আমার, আরেকটি কথা, আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন, জানাজা পড়াবেন। আমি খাদিজাকে আপনি ওই অন্ধকার কবরে কিভাবে থাকব? ও কবরপুরের যাত্রীরা, কবরে যাওয়ার আগে জাহান্নামের ভয়ে কাঁদিয়া দুই ফোঁটা চোখের পানি ফলায়া আমল আর ইমান ঠিক করে তারপরে কবরে যাও। আম্মাজান কয়, স্বামী আমার, আমাকে দাফন করিয়া মাটি দিয়া আপনি চইলা যায়েন না, আমার কবরের পাশে একটু সময় দিয়েন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা রে, দাফন করে মাটি দিয়ে কবরের পাশ দিকে আমি কেন যাব না? কয়, স্বামী আমার, ফেরেশতারা যখন এসে আমাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে? ও বেনামাজি মা, যারা নামাজ পড়ো না, রবের পরিচয় দিতে পারবা না। কেমনে পারবা না? শোনো, রবের পরিচয় তো নামাজের মধ্যে। বেনামাজি মহিলা রবের পরিচয় দিতে পারবে না। রবের পরিচয় নামাজের মধ্যে, রবের পরিচয় সূরা ফাতিহার মধ্যে, রবের পরিচয় রুকুর মধ্যে। সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে রবের পরিচয় রুকুর মধ্যে, রবের পরিচয় সেজদার মধ্যে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সেজদার মধ্যে রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে রব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক আমার আল্লাহ, এই যে রবের পরিচয়। যারা নামাজ পড়ো না, রবের পরিচয় কবরে দিতে পারবে না, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আগুন ধরে যাবে। আল্লাহ, আল্লাহ আপনি নামাজিওয়ালা মা বোনদেরকে হওয়ার যোগ্যতা দান করেন। সকলে বলেন আমিন। আম্মাজান বলে, স্বামী আমার,
আমাকে দাফন করিয়া কবরের পাশে একটু সময় দিবেন। পয়গম্বর বলে কেন? কয় ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, এই পরিচয়টা যখন আমার থেকে জিজ্ঞাসা করবে, আমার থেকে যখন প্রশ্ন করে জানতে চাবে, স্বামী আমার যদি আমার মনে না থাকে, যদি আমি ভুলে যাই, আপনি কবরের পাশের থেকে আমাকে একটু মনে করায়া দিয়ে যে খাদিজা মার রব্বুকার পরিচয় বলো, রব্বি আল্লাহ, ওমা দিনুকার পরিচয় বলো, দীনিয়াল ইসলাম। এই কথা বলো, এই কথা আপনি আমারে মনে করায়া দিবেন। আমি পরিচয় দিতে পারলে কবর হবে সুখের ঠিকানা, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আম্মা জানের ইন্তেকাল হওয়ার পর নবীজির গায়ের সুন্নতি জামা দিয়া কাফন পরায়া আম্মা জানকে কবরে রেখে দিলেন, দাফন করে দিলেন। দাফন করে নবীজি কবরের পাশে বসা আছেন। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি কেন কবরের পাশে বসে আছেন? কয় আল্লাহ, আল্লাহ আমার স্ত্রী খাদিজা বলছে প্রশ্নের জবাব না পারলে মনে করায়া দিতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবী আমার, পয়গম্বর, আপনি চলে যান। যেই খাদিজা সারা জীবন আমি আল্লাহর জন্য কাঁদছে, রাত্র যখন গভীর হইত আমার বান্দি খাদিজা যায় নামাজে বসে যাইত। যায় নামাজে বসিয়া কবরের বয়ে এমন কান্না করত, খাদিজার কান্নার আওয়াজে, কান্নার এই হালত দেখে আমার আরশে আজিম থর থর করে কাঁপত। আমি আল্লাহ খাদিজার উপরে খুশি হয়ে গিয়েছি। খাদিজার প্রশ্নের সোয়ালের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। নবী আমার চলে যান, আপনার স্ত্রী খাদিজা এখন জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের খেদমতে কোরআনুল কারীম থেকে যে আয়াত পড়েছিলাম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা ঘরে থাকো, ঘরের পরিবেশে থাকো, তার মানে তোমরা পর্দায় চলো, বেপর্দায় চলিও না। একজন মহিলা যদি বেপর্দায় চলে, ওই বেপর্দা মহিলার দিকে যত পুরুষে নজর দিবে, এক একটা নজর দেওয়ার কারণে কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওই আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহান্নামের দিকে যাইও না, আগুনের দিকে যাইও না, ঘরের পরিবেশে থাকো, পর্দার আমল করো, পর্দায় চলো। ওই জাহিলিয়াতের জামানার মহিলাদের মতো হইও না। তোমরা আমার আখিরি জামানার আখিরি নবীর উম্মত। তোমরা যদি আমি আল্লাহর কথা মতো জীবন যাপন করো, আমি তোমাদের জন্য চির সুখের ঠিকানা জান্নাতুল ফেরদাউস বেহেশত দিয়া দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আমার মা বোনদের খেদমতে হাদিস থেকে একটা হাদিস পড়েছিলাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মহিলা 4টা আমল করবে, মা বোনদের জন্য 4টা আমল। আল্লাহ রসুল বলেন, যেই মহিলা 4টা আমল করবে, ওই মহিলার মৃত্যুর পরে 8টা বেহেশতের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো, রসুল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, আর যেই মহিলা রমজানে রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, যেই মহিলা পর্দায় চলবে, ও আতাআত বা'লাহা, যেই মহিলা স্বামীর ইতাআত বা স্বামীর খেদমত করবে। এই 4টা আমল যেই মহিলা করে কবরে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই মহিলার কবরটা আল্লাহ
জান্নাতের বাগান বানাবেন, 8টা বেহেশতের দরওয়াজা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলবো, আজকের আলোচনার থেকে আমরা পেয়েছি দুনিয়াতে যদি আমরা পবিত্র জিন্দগি চাই, সুখের জিন্দগি চাই, কবরে যদি নাজাতের জিন্দগি চাই, আমাদেরকে মোমেনা হতে হবে। আর মোমেনা হইল তারা যাদের ঈমান মজবুত এবং নেকামল মজবুত। জীবন গেলেও নামাজ ছাড়ে না যেই মহিলা, জীবন গেলেও রোজা ছাড়ে না যেই মহিলা, জীবন গেলেও পর্দা ছাড়ে না যেই মহিলা, জীবন গেলেও স্বামীকে কষ্ট দেয় না যেই মহিলা, এই 4টা আমল করবে যেই মহিলা, মোমেনা নারী হবে সেই মহিলা। আল্লাহ বলেন এই মহিলাদের জন্য কি হবে? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াত মানে জিন্দেগি, হায়া, আর তাইয়্যিবা মানে পবিত্র। আল্লাহ পাক খুশি হয়ে পবিত্র একটি সুখের জিন্দেগি তাদেরকে দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ।